সময় একটি রহস্যময় শক্তি, যার কোনো গন্তব্য নেই কোনো বিশ্রাম। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ যদি কিছু থাকে তা হলো সময়। টাকা হারালে ফেরত পাওয়া যায়, সম্পর্ক নষ্ট হলে জোড়া লাগে, কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই সময় আমাদের জীবনের প্রধান শিক্ষক। আর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সময়ের মহিমা, সময় ব্যবস্থাপনা ও সময়ের গূঢ় তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন গীতার মাধ্যমে, জীবনের মাধ্যমে। সময় এমন এক সম্পদ যা কোনো ব্যক্তি কিনে নিতে পারে না, ধার নিতে পারে না, জমা রাখতে পারে না, আবার ফেরত পাওয়া যায় না। সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। তাই বলা হয় সময়ই জীবন। বাস্তব জীবনে সময়ের মূল্য কতখানি তা আমরা প্রায়ই বুঝতে পারি যখন সময় চলে যায় আর আমরা কিছু অর্জন করতে ব্যর্থ হই। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের অপচয় মানেই জীবনের অপচয়। যারা জীবনে সফল তারা সবাই সময়ের সঠিক ব্যবহার করতে জানে, আর যারা সময়কে অবহেলা করে তারা কখনোই জীবনে সফল হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, সময় অদৃশ্য, অদম্য, অবিরাম এক স্রোত। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত সময় তার নিজ গতিতে চলেছে, থেমে থাকেনি এক মুহূর্তের জন্যও। শ্রীকৃষ্ণ আরও বলেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষের জীবনে প্রতিটি মুহূর্ত মূল্যবান। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, এমনকি প্রতিটি সেকেন্ড মানুষের জীবনের ইতিহাস গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, সময় একটি শব্দ মাত্র, অথচ এর গভীরতা এমন এক মহাসমুদ্র যার গভীরে ডুব দিলেই আমরা উপলব্ধি করি জীবনের প্রকৃত মূল্য। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়কে উপলব্ধি করতে না পারলে জীবনের আসল শিক্ষা হাতছাড়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কেবল ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন এমন এক চিরন্তন শিক্ষক, যিনি সময়ের প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন তার বাণীতে, তার জীবন চর্চায়। শ্রীকৃষ্ণ বলেন, সময় ব্যবস্থাপনা জীবনের অগ্রগতির মূল চাবিকাঠি। যারা সফল তারা সময়ের নির্দিষ্ট পরিকল্পনা করে চলে। সময় ব্যবস্থাপনা মানে হলো কোন কাজ কখন করতে হবে তা নির্ধারণ করা, অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কাজে সময় দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আমরা অনেকেই না বুঝে সময় অপচয় করি। এর ফলে আমরা জীবনে পিছিয়ে পড়ি, আত্মবিশ্বাস হারাই, হতাশা গ্রাস করে। যারা সময়ের অপচয় করে তারা নিজেদের অজান্তেই জীবনের গুরুত্বপূর্ণ সুযোগ হারায়। ভগবান শ্রীকৃষ্ণ শান্তির দূত, ধর্মের ধারক, প্রেম ও জ্ঞানের অবতার। তার জীবনের প্রতিটি পর্যায়ে তিনি সময়ের সঠিক ব্যবহার ও অপচয়ের বিরুদ্ধে শিক্ষা দিয়েছেন। কখনো তিনি মহাভারতের ময়দানে সারথি হয়ে, কখনো গীতার জ্ঞানে গুরু হয়ে, কখনো এক সাধারণ রাখাল হয়ে সময়ের সদ্ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব সময় কাকে বলে, সময় নষ্ট না করার পিছনে কৃষ্ণের শিক্ষাগুলো কী, এবং কিভাবে তার বাণী অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি। সময় এক জীবন্ত সত্তা। সময় কেবল একটা ধারণা নয়, এ এক জীবন্ত শক্তি। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আমি সময় ধ্বংসকারী শক্তি। আমি সময় বিশ্ব সংহারকারী রূপে আবির্ভূত হয়েছি। এখানে সময় শুধু বাহ্যিক নয়, বরং ব্রহ্মাণ্ডের চালক শক্তি। তিনি নিজেই সময়ের রূপ, তিনি শুরু, তিনি শেষ। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো কাজকে সাময়িক মনে করেননি। প্রতিটি মুহূর্ত তার কাছে চিরন্তন শিক্ষার একটি সুযোগ। তিনি কখনো অলস ছিলেন না, তার জীবনের প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ ছিল। গোকুলের দধি চুরি, কিন্তু তাতেও আনন্দ বিতরণ। বৃন্দাবনে রাধার সঙ্গে প্রেম, কিন্তু তাতেও আত্মার মিলন। কুরুক্ষেত্রে যুদ্ধ, তাতেও ধর্ম প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণ শৈশবে গরু চড়াতেন, বাঁশি বাজাতেন, রাক্ষস দমন করতেন। তার খেলা ছিল একটি যোগ সাধনা। তার প্রত্যেক কাজের মধ্যে আনন্দ, প্রেম, সাহস ও সেবা ছিল। সময়ের পূর্ণ সদ্ব্যবহার। মথুরায় এসে কংসকে বধ করে তিনি প্রমাণ করলেন যে অন্যায় সহ্য করাও সময় নষ্ট। সময় মতো প্রতিরোধ না করলে শয়তান শক্তি মাথাচাড়া দেয়। এরপর দ্বারকায় রাজনীতি, শাসন ব্যবস্থা, কূটনৈতিক সম্পর্ক গঠন, সব কিছুতেই তিনি সময়নিষ্ঠ, বিচক্ষণ ও কর্মঠ ছিলেন। তিনি কখনোই যুদ্ধ চাননি, বারংবার শান্তির প্রস্তাব নিয়ে গেছেন, কিন্তু যখন দেখলেন সময় এসেছে ধর্ম প্রতিষ্ঠার, তখন তিনি অস্ত্রহীন হয়েও সারথি হয়ে যুদ্ধ করালেন। এখানেও তিনি শেখান যে
কাজ যেখানে যে সময় করতে হবে সেটাই ধর্ম। সময় নিজের কাজ করে যায়। সে কাউকে ক্ষমা করে না, কাউকে অপেক্ষা করায় না। সে ধ্বংস করে, গঠনও করে, কিন্তু স্থির নয় কখনোই। আমাদের জীবনে প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা, একটি সম্ভাবনা। আমরা যদি সচেতন না হই তাহলে সময় আমাদের পেছনে ফেলে এগিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কাল বা সময়কে দেখতেন এক জীবন্ত শক্তি হিসেবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11তম অধ্যায়ে তিনি বলেন, আমি কাল, অর্থাৎ সময়, যিনি সব কিছুকে গ্রাস করেন। এই একটি বাক্যই আমাদের প্রকৃত চিত্র তুলে ধরে। সময় কারো বন্ধু নয়, শত্রুও নয়, সে চলতে থাকে নিজের গতিতে। শ্রীকৃষ্ণের মতে যে ব্যক্তি সময়ের গতি বুঝে সময়কে বন্ধুতে রূপান্তর করতে পারে সেই জীবনে সফল। শৈশব থেকে বার্ধক্য, সময়ের পথে জীবনের ধাপ। সংসার জীবনে সময়ের মূল্য তিনি দেখিয়েছেন। প্রেমের সময় দিতে হয়, পরিবারের সময় দিতে হয়, ভক্তির জন্য সময় রাখতে হয়। তার জীবনে এত যুদ্ধ, রাজনীতি, তবুও তিনি যশোদা মায়ের কাছে, সখীদের কাছে, রাধার কাছে সময় দিয়েছেন। আজ আমরা সময় নষ্ট করছি, এটাই সময়ের অপচয়। তাই আমাদের উচিত প্রত্যেক মুহূর্ত সচেতনভাবে কাজে লাগানো, শিক্ষা অনুসরণ করে জীবনের সময়কে সেবার, জ্ঞানের ও কর্মের পথে পরিচালিত করা। কৃষ্ণের জীবন ছিল সময়ের এক নিপুণ প্রতিচ্ছবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন কারাগারে, নিজের ধর্মরক্ষা করেছিলেন, বাল্যকাল কাটিয়েছেন গোকুলে, যেখানে একদিকে আনন্দ আর অপরদিকে দৈত্যের আক্রমণ। সময়ের প্রতিটি ক্ষণ তিনি কাজে লাগিয়েছেন। যখনই সময় এসেছে তিনি তার কর্ম করেছেন, হোক তা কংসবধ, কুরুক্ষেত্র যুদ্ধে কৌশল কিংবা গীতার জ্ঞানদান। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি পর্বের নিজস্ব সময় আছে, আর সেটি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই জীবনের সৌন্দর্য ধরা দেয়। সময় ও কর্ম শ্রীকৃষ্ণের বাণীতে করণীয়। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার আছে কেবল কর্মে, ফলে নয়। এখানেই সময়ের মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ বলেন, ফল নিয়ে ভাবার সময় নেই, শুধু কর্ম করো, কারণ ফল তো সময়ই এনে দেবে। তুমি শুধু সময়ের প্রতি শ্রদ্ধাশীল হও। এই শিক্ষায় লুকিয়ে আছে একটি রহস্য। যে মানুষটি আজ অলসভাবে সময় নষ্ট করছে, কাল তার জীবন হবে অনিশ্চয়তার সাগরে ভাসমান নৌকা। অথচ যে ব্যক্তি আজ কর্মনিষ্ঠ, সে আগামীকালের প্রস্তুতি নিচ্ছে। দুর্যোধনের শিক্ষা। দুর্যোধন বহুবার সুযোগ পেয়েও পাপ পথ ছাড়েনি। শ্রীকৃষ্ণ নিজে গিয়েও বোঝাতে চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন সময়ের ডাকে সাড়া না দিয়ে অহংকারে ডুবেছিল। তার ফল কুরুক্ষেত্রের ধ্বংস। যেখানে দ্রৌপদীকে অপমান করা হলো, সেখানে কেউ সময় মতো প্রতিবাদ করলে ভবিষ্যতের যুদ্ধ এড়ানো যেত। কিন্তু সময়ের চুপ থাকা, সিদ্ধান্ত না নেওয়া, তারই মাসুল দিতে হয়েছে হাজারো প্রাণ দিয়ে। সময় নষ্ট মানেই জীবন নষ্ট। কৃষ্ণের সতর্ক বাণী। একবার কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের বর্তমান সময়কে অবহেলা করে, ভবিষ্যৎ তাকে আর সুযোগ দেয় না। সময় এমন একটি সম্পদ যেটা একবার চলে গেলে আর ফেরে না। টাকা হারালে ফেরত পাওয়া যায়, কিন্তু সময় হারালে তার চিহ্ন শুধুমাত্র অনুশোচনার আকারে ফিরে আসে। গীতার প্রতিটি অধ্যায়ে কৃষ্ণ আমাদের শেখান, সতর্ক হও, সচেতন হও, কারণ সময়ের নদী কারোর জন্য থেমে থাকে না। শ্রীকৃষ্ণ নিজে ছিলেন একজন অসাধারণ পরিকল্পক। 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধে প্রতিটি দিন তিনি পূর্ব পরিকল্পনা করতেন। তিনি সময়কে ভাগ করে নিয়েছিলেন। কখনো আলোচনা করবেন, কখন যুদ্ধ করবেন, কখন বিশ্রাম, কখন উৎসাহ যোগাবেন অর্জুনকে। আমরা যদি তার এই পদ্ধতি জীবনে প্রয়োগ করি, সকাল, দুপুর, সন্ধ্যা, প্রতিটি সময়ে নির্দিষ্ট কাজ নির্ধারণ করি, তাহলে অলসতা দূর হবে, কর্মফল আসবে। ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানকে দিয়েছেন বিশেষ গুরুত্ব। তিনি বলেন, সময় যদি একাগ্রতায় না ব্যয় করো, তাহলে চিত্ত সর্বদা ছুটে বেড়াবে অস্থিরতায়। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান, জপ বা ভগবত চিন্তায় ব্যয় করো। এটি তোমার সময়কে দেবে শুদ্ধতা, মনকে দেবে স্থিতি এবং শান্তি। শ্রীকৃষ্ণের জীবন ছিল সময়ের এক নিখুঁত সময়চক্র। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন সময়ের সেরা শিক্ষক। গীতা, মহাভারত, ভাগবত 3 ক্ষেত্রেই আমরা দেখি তিনি কখনো তাড়াহুড়ো করেননি, কখনো অলসতা করেননি, কখনো সিদ্ধান্ত নিতে দেরি করেননি। এই 3 বৈশিষ্ট্য
একজন ব্যক্তিকে সময়ের শ্রেষ্ঠ ব্যবহারকারী করে তোলে। আজকের দিনে অলসতা মানুষকে সময়চ্যুত করে ফেলেছে। আমরা সময় অপচয় করি এবং ভাবি না এই সময়ে কৃষ্ণ 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 বলে জীবনের মোক্ষ পাওয়া সম্ভব। শ্রীকৃষ্ণ আমাদের চেতনার দরজা খুলে বলেন, যে ব্যক্তি দিনরাত শুধু বিনোদনে ডুবে থাকে তার আত্মা ধীরে ধীরে জড়ে পরিণত হয়। কৃষ্ণের ভাষায় সুশৃঙ্খল জীবন, সময়ই মূল মন্ত্র। শ্রীকৃষ্ণের জীবন ছিল শৃঙ্খলার আদর্শ। আমরা যদি দিনের পরিকল্পনা করি কৃষ্ণীয় নীতিতে, তাহলে সময় হবে আমাদের বন্ধু। সকালে প্রার্থনা, জপ, পড়াশোনা, দুপুরে কর্ম, অধ্যবসা, সন্ধ্যাতে আত্মসমীক্ষা, পরিবারকে সময় দেওয়া, রাতে আত্মজিজ্ঞাসা, কৃষ্ণ চিন্তন। সময়ই ধর্ম, সময়ই কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের বলেন, সময় নষ্ট করো না, কারণ সময় তো সেই রথযাত্রা যার সারথি কৃষ্ণ স্বয়ং। তুমি যদি সময়কে সঠিকভাবে চালাতে না পারো, তবে কৃষ্ণও তোমার পাশে থাকতে পারবেন না। সময়কে বলা হয় অদৃশ্য সোনা। এই সোনার খনি প্রতিটি মানুষের কাছে আছে, কিন্তু কেবল সেই মানুষই ধনী যে এর সঠিক ব্যবহার করতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তই সম্ভাবনার এক দ্বার। এই মুহূর্তগুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ও সাফল্যময় হবে। আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো, প্রতিটি সময় হবে তোমার সাধনার অংশ। প্রতিটি সময় হবে কৃষ্ণের বাণীতে স্নান করার উপলক্ষ। কারণ সময় তো চলে যাবে, কিন্তু তুমি কি রেখে যাবে? শ্রীকৃষ্ণ বলেন, সময় রক্ষা করো, সময় তোমাকে রক্ষা করবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।